রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আজকে আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে যদি একদম কম সময় থাকে তাহলে ঝটপট এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর সবাই অনেক আনন্দে খাবেন আর খেয়ে আপনার প্রশংসা অনেক করবেন। অনেক টেস্টি আর একদম হেলদি নাস্তা গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিকভাবে একটা স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি আলু 3 গোটা, আর প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটার উপরে কষা ছাড়িয়ে নিচ্ছি। আর এইরকম যদি আপনারা নতুন নতুন স্ন্যাক্স বানিয়ে দেন তাহলে সবাই মজা করে আনন্দে খাবে, আর একদম ঝামেলা ছাড়া এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো ভিডিওটার সাথে থাকুন, না ভিডিওটা টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে দেবেন। এখন গাইস আমি আলুটাইতে কষা ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাই মেল্ট করে নেব। তো গাইস দেখেন আমার আলুটাই মেল্ট হয়ে গেছে। এখন গাইস গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু সরিষার তেল দিয়েছি। সরিষার তেল গরম হওয়ার পরে আমি সামান্য জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। তো গাছ দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। সাথে দিয়েছি কেটে রাখা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি গাইস ক্যাপসিকাম, কিছু কাটা করে রেখেছিলাম। এখন সবকিছুকে আরো একটু ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি গ্যাস স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছুকে ভালোভাবে একটু ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছেন গাইস আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দেখেন টমেটোটা একদম গলে গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন গাইস মেল্ট করে রাখা যে আলু সেইটাই দিয়ে দিচ্ছি। এখন গ্যাস আবারও নেড়েছে আলুটা ভালোভাবে একটু ভেজে নেব। আর এরকম গাইস আলু ভেজে এই স্ন্যাক্স রেসিপিটা বানান তাহলে অনেক স্বাদের হয়। একবার হলে টেস্ট করে দেখবা। আর বাচ্চারা টিফিনে তো বেশ ভালোই দিতে পারবেন, কারণ বাচ্চারা হেলথের জন্য অনেক ভালো হবে এই স্ন্যাক্স রেসিপিটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমার আলুটা বনিয়া রেডি হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে গাইস আলুর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে নাই তাই আমি দিলাম না। ধনিয়া পাতা দিলে অনেক ভালো ফ্লেভার আসে, এটা তো সবাই জানে। তারা আপনাদের কাছে তাকে যদি আপনারা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলুটা বনিয়ে রেডি হয়ে গেছে। এদিকে নিয়ে নিচ্ছি গ্যাস 2 বাটি আটা। এখানে গ্যাস আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখন গ্যাস সামান্য লবণ দিয়েছি। এরপরে গ্যাস সামান্য ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা সাদা তেল, সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘি দিলে অনেক সুন্দর ফ্লেভার চলে আসে। তো এখানে এমন বেশি দিতে হবে না, শুধু ফ্লেভারের জন্য আমি ঘি অ্যাড করেছি। এখন গ্যাস
হাতের সাহায্যে ভালোভাবে এটা আমি কি মিক্সড করে নেব। তারপরে গাইস সামান্য জল দিয়ে ড্র বানিয়ে নেব, একটা ড্র। আর গাইস যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ডোটা পনির রেডি হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের ডোটাকে রেস্টে রেখে দেব। তো গাইস আবার 5 মিনিট পরে আসলাম, আরো একটু মথে নিব গাইস। তো গাইস এখন আমার মোটা শেষ হয়ে গেছে। তো এখন আমি ছোট ছোট ড্র বানিয়ে নেব, ছোট ছোট সাইজের করে, এক সাইজের করে ছোট ছোট লিচি কেটে নেব। এখন গাইস একটা ছোট্ট ড্র নিয়েছি, নিয়ে একটা ছোট সাইজ করে রুটি বেলে নেব। এত বড়ও না গাইস। তো দেখতে পাচ্ছেন একটু গাঢ় সাইজের থাকবো রুটিটা। এর মধ্যে গাইস আলুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এখন গাইস এরকম করে সব দিক একসাথে মিলিয়ে নেব। আর এই যে বাড়তি অংশটা কেটে নেব। দেখতে পাচ্ছেন গাইস, আবারও আমি একটু বেলে নেব। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা অনেক আনন্দে খাবেন গাইস এই স্ন্যাক্স রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমার একটা রুটি পনির রেডি হয়ে গেছে। তো আমি আরেকটা গাইস আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। এখানে আবারও আমি যে আলুর পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে মুখ বন্ধ করে নেব। এরকম করে সবটি মুখ একসাথে মিক্সড করে নেব, নিয়ে বাড়তি অংশটা কেটে নেব। আবার বেলনের সাহায্যে একটু বেলে নেব। একদম ইউনিক ভাবে গাইস একবার হলে আপনারা ট্রাই করে দেখবা। দেখেন আমার আরেকটা রুটি বনিয়া রেডি হয়েছে। এরকম করে সবটি বনিয়া রেডি করে সব গাইস দেখতে পাচ্ছেন আমার রুটিটা বনিয়া রেডি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি গ্যাসের মধ্যে, আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে আমি রুটিটা দিয়ে দিয়েছি। এখন রুটির সাইড এক সাইড পাল্টে দেব। তো এরকম পাল্টে পাল্টে একটু বেজে নেব গাইস। আর একদম হেলদি নাস্তা গাইস একবার হলে ট্রাই করে দেখবেন। এখন এর মধ্যে গাইস সামান্য তেল দিয়ে দিচ্ছি। আবার এদিকে গাইস সামান্য তেল দিয়ে দিচ্ছি।
তো দেখেন আমার রুটিটার এক সাইড হয়ে গেছে। তো দেখেন গাইস আমার পরোটাটা বনিয়ে রেডি হয়ে গেছে, স্ন্যাক্সটা বনিয়ে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা লুক কেমন সুন্দর। এরকম করে সবটি গাইস আমি ভেজে নেব। তো গাইস আমি আরো একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য তেল দিয়ে দিব। উল্টা সাইডে সামান্য দিয়ে দেব। তো গাইস দেখেন আমার আরেকটা বনে রেডি হয়ে গেছে। এরকম করে সবটি আমি বানিয়ে নেব। সো গাইস ফাইনালি আমার স্ন্যাক্স রেসিপিটা বনিয়ে রেডি হয়ে গেছে। আর দেখতে পারটা কিরকম লবণীয় হয়েছে একবার হলে টেস্ট করে দেখবো, অনেক স্বাদের গাইস হয়েছে। আর বাচ্চারা টিফিনে তো দারুণ হবে, আর বড়রাও চেটে ফুটি খাবেন। অনেক টেস্টি, একদম রুটি পরোটা ঝামেলা ছাড়া একদম ইউনিকভাবে একটা স্ন্যাক্স রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তো চলুন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম হয়েছে। আবার গরম রয়েছে গ্যাস। তো দেখেন ভিতর থেকে কিরকম হয়েছে, একদম পুরো ভরা। দেখতে পাচ্ছেন গ্যাস, একদম পুরো ভরা দেখতে পাচ্ছেন। তো আমি একটি খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো। গাইস দারুণ হয়েছে। গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।